আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। জাতীয় দলে ফিরতে প্রতিদিন 12 ঘন্টা অনুশীলন সহ আরও যা করছেন হার্ড হিটার সাব্বির রহমান। এক বলে 2 উইকেট সহ এক গাদা, নতুন নিয়ম আসছে ক্রিকেটে। আইসিসির বর্ষসেরা দল ঘোষণা, জায়গা পাননি বাংলাদেশ সহ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কেউই। তালিকায় পাকিস্তান, আফগানিস্তানের প্লেয়ারদের দাপট। পারিশ্রমিক না পাওয়ায় পারভেজ ইমন খেলবেন না বিপিএল এর বাকি ম্যাচ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় দলে ফিরতে প্রতিদিন 12 ঘন্টা অনুশীলন সহ আরও যা করছেন হার্ড হিটার সাব্বির রহমান। দৃশ্যপট থেকে এক প্রকার সরেই গিয়েছিলেন সাব্বির রহমান। জাতীয় দল তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটেও তাকে নিয়ে আশাবাদী হওয়ার মতো মানুষ খুব বেশি ছিলেন না। তবে বিপিএল এর চলতি আসর সাব্বিরের ক্যারিয়ারের সেই অচলাবস্থা কিছুটা হলেও কাটিয়ে দিচ্ছে। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে সাব্বিরের ব্যাটে। চলতি বিপিএল এ চিটাগাং কিংসের বিপক্ষে 33 বলে 82 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে নিজের সামর্থ্য প্রমাণ করেন এই ব্যাটার। তবে সাব্বির এতে আত্মতুষ্টিতে ভুগছেন না, বরং নিজের ব্যাটিং প্রতিভাকে আরো বিকশিত করতে নিবিড় অনুশীলনে ব্যস্ত থাকছেন। এই প্রসঙ্গে গণমাধ্যমকে সাব্বির বলেন, সবকিছু আল্লাহর উপর নির্ভর করে। কঠোর পরিশ্রম আর প্রস্তুতিতে মনোযোগ দিয়েছি। বিপিএল এ আমার পারফরমেন্স দেখাতে পেরেছি। এখনো আমাদের 2টি ম্যাচ বাকি আছে, সেই ম্যাচগুলোতে ভালো খেলার চেষ্টা করব। এই ফর্ম ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে নিজেকে ফের জাতীয় দলের জন্য গড়ে তুলছেন সেই প্রক্রিয়ার কথা জানিয়ে 32 বছর বয়সী সাব্বির যোগ করেন, রাজশাহীর মাঠে প্রতিদিন সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিজ উদ্যোগে অনুশীলন করেছে। এতে অনেক অর্থ বিনিয়োগ করতে হয়েছে। এছাড়া স্থানীয় কোচদের ব্যস্ততার কারণে তিনি তাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে নিজের অনুশীলনের ভিডিও পাঠিয়েছেন এবং তাদের মতামতের ভিত্তিতে কাজ করছেন বলেও জানান সাব্বির। 2010 এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী দলের হয়ে পারফর্ম করে প্রথম আলোচনায় আসেন সাব্বির। একসময় তাকে বাংলাদেশের টি20-র স্পেশালিস্ট তকমাও দিয়েছিলেন গণমাধ্যম। তবে গর্জন অনুসারে বর্ষণ হয়নি। গাছাড়া মনোভাব আর ব্যাটিং টেকনিকে উন্নতি করতে না পারার মাসুল দিয়ে একসময় জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। তবে সাব্বির রহমান এখন অনেক পরিণত, পরিশ্রম করে জাতীয় দলে ফেরার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তার ভাষায়, আমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি। অন্তত 5 থেকে 7 বছর দেশের হয়ে খেলতে চাই। এজন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এক বলে 2 উইকেট সহ এক গাদা, নতুন নিয়ম আসছে ক্রিকেটে। ক্রিকেটের নিয়ম কানুনে বৈপ্লবিক পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি20 প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগের আগামী মৌসুমে বেশ কিছু নতুন নিয়ম দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এর মধ্যে থাকতে পারে 1 বলে 2 আউট, এক প্রান্ত থেকে টানা 2 ওভারের মতো বিচিত্র সব বিধান। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন সূত্রে জানা যায়, নতুন নিয়মের মধ্যে প্রথমটি হচ্ছে ডাবল প্লে রুল, অর্থাৎ যদি 2 ব্যাটার একই সময়ে নিজের ক্রিজের বাইরে থাকেন তাহলে একটি বলের সাহায্যে 2 প্রান্তের উইকেট ভেঙে দিলে 2 ব্যাটারই আউট হয়ে যাবেন। ক্রিকেটের বর্তমান আইন অনুযায়ী একজনকে রান আউট করার পর একই বলে আর দ্বিতীয় ব্যাটারকে রান আউট করার সুযোগ নেই। দ্বিতীয় নিয়মটি হলো ডেজিগনেটেড হিটার। এই হিটারের কাজ হবে শুধু ব্যাটিং করা, তার ফিল্ডিং না করলেও চলবে, তার পরিবর্তে অন্য ফিল্ডার নামানো যাবে। তৃতীয় নিয়ম, কোনো দল চাইলে উইকেটের এক প্রান্ত থেকে টানা 2 ওভার বা 12 বলে করতে পারবে। এছাড়া কোনো ব্যাটার যদি টানা 6 বল ডট দিয়ে ফেলেন তাহলে তিনি আউট হয়ে যাবেন, আর টানা 6 বল ডট বা মেডেন ওভার করা বোলারের ভাগ্য চমকাতে পারে। টি20তে 4 ওভারের বোলিং কোটা হলেও সেক্ষেত্রে সে বোলারকে একটি বাড়তি ওভার করার সুযোগ দেয়া হবে। এই নিয়মগুলোর কোনটাই অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। আপাতত নিয়মগুলো নিয়ে সব দলের ক্রিকেটার এবং সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনা করছে সিএ। তবে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এখনো বৈঠক হয়নি। টি20 ক্রিকেটের আরো বহু গুণে আবেদন বাড়িয়ে নিতে নতুন এই নিয়মগুলো কতটা কাজে দেবে তা সময়ই বলে দেবে। আইসিসির বর্ষসেরা দল ঘোষণা, জায়গা পায়নি বাংলাদেশ সহ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কেউই। তালিকায় পাকিস্তান, আফগানিস্তান প্লেয়ারদের দাপট। বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। একাদশের 10 জনই এশিয়ান, সর্বোচ্চ 4 জন লঙ্কানের সাথে 3 পাকিস্তানি, 3 আফগান এবং
এক ক্যারিবিয়ান রয়েছে দলে। জায়গা হয়নি ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দেশগুলোর কোনো খেলোয়াড়ের। শুক্রবার দুপুর 1:30টায় আইসিসির অফিসিয়াল সাইটে একাদশের তালিকা প্রকাশ করা হয়। বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আইসিসি রেখেছে শ্রীলঙ্কার চারিতা সালাঙ্কাকে, উইকেট কিপিং এর দায়িত্ব আরেক লঙ্কান কুশল মেন্ডিস, ওপেনিং এ পাকিস্তানের সাইম আইয়ুবের সঙ্গে আছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। 3 নম্বরে পাথম নিশাঙ্কা ও 4-এ কুশালকে ব্যাটিং এর জন্য রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে 5 নম্বরে সালাঙ্কা, 6 নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড, 7-এ রাখা হয়েছে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমত উল্লাহ ওমরজাইকে, 8 নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 2 পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফ আছেন পরের 2 বর্ডারে। স্পিনার হিসেবে সেরা একাদশের সুযোগ পেয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ গজনফার। এখনো 1 টাকাও পারিশ্রমিক পাননি চিটাগাং কিংসের ওপেনার পারভেজ হোসেন ইমন। চেক হাতে পেয়েছিলেন ঠিকই, তবে অ্যাকাউন্টে টাকা না থাকায় ব্যাংক থেকে 2 দফা শূন্য হাতে ফিরেছেন জাতীয় দলের এই ওপেনার। বিসিবিকে মৌখিকভাবে অভিযোগও করেছেন ইমন। দল থেকে বেরও হয়ে গেছেন তিনি। কোনো ব্যাখ্যা না দিলেও টাকা না দেবার কথা স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক শামির কাদের চৌধুরী। একের পর এক অনিয়মে ক্ষতবিক্ষত বিপিএল এর এবারের আসর। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীকে নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সে তালিকায় যোগ দিল চিটাগাং কিংস। চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় এসেছে বন্দরনগরের ফ্র্যাঞ্চাইজিটি। তবে দলের সঙ্গে হননি ওপেনার পারভেজ হোসেন ইমন। চ্যানেল 24 এর কাছে জানিয়েছেন এখনো 1 টাকাও পারিশ্রমিক পাননি জাতীয় দলের এই ক্রিকেটার। বুধবার 25% পারিশ্রমিকের চেক পেয়েছিলেন তিনি, তবে পরপর 2 দিন ব্যাংকে গিয়ে শূন্য হাতে ফিরে এসেছেন। 2 দফা চেক বাউন্স করায় হতাশ পারভেজ ইমন। বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছেন টাইগার ওপেনার। শনিবার বোর্ড সভার আগে লিখিত অভিযোগ করবেন পারভেজ ইমন। টাকা না পেলে চিটাগাংয়ের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে রাজি নন জাতীয় দলের এই ক্রিকেটার, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাবেন। পারভেজ ইমনকে যে এখনো পারিশ্রমিকের 1 টাকাও দেওয়া হয়নি তা স্বীকার করেছেন চিটাগাং কিংসের কর্ণধার শামির কাদের চৌধুরী। তবে কেন দেওয়া হয়নি তার কোনো ব্যাখ্যা দিতে চাননি তিনি। এর আগে দলটির লঙ্কান রিক্রুট বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক নিয়ে গুঞ্জন উঠেছিল। গণমাধ্যমে প্রচার হবার পর তড়িঘড়ি করে কিছু টাকা দিয়ে বিদেশি ক্রিকেটারের মুখ বন্ধ করে চিটাগাং কিংস। বিপিএল এর শুরু থেকেই চিটাগাং কিংসের অব্যবস্থাপনা প্রকাশ পেয়েছে। এবারের পারিশ্রমিক ইস্যুতে টুর্নামেন্টকে আরো দূষিত করল ফ্র্যাঞ্চাইজিটি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতীয় দলে ফিরতে প্রতিদিন 12 ঘন্টা অনুশীলন সহ আরো যা করছেন হার্ড হিটার সাব্বির রহমান। 1 বলে 2 উইকেট সহ 1 গাদা, নতুন নিয়ম আসছে ক্রিকেটে। আইসিসির বর্ষসেরা দল ঘোষণা, জায়গা পাননি বাংলাদেশ সহ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কেউই। তালিকায় পাকিস্তান, আফগানিস্তানের প্লেয়ারদের দাপট। পারিশ্রমিক না পাওয়ায় পারভেজ ইমন খেলবেন না বিপিএল এর বাকি ম্যাচ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।